নমস্কার। পুজো পার্বণ বা বিশেষ দিনগুলোতে ভুরিভোজ না হলে চলে না। আর সেই ভুরিভোজে যদি মাটন না থাকে, বাড়ির ছোট বড় অনেকেরই মন খারাপ হয়ে যায়, যদি না মাটন খেলে কারো অসুবিধা হয়। কিন্তু এই বিশেষ দিনগুলোতে আবার ঘন্টার পর ঘন্টা ধরে রান্নাঘরে মাংস রান্না করতে কারোরই ভালো লাগে না। কারণ সেখানে তো কেবল মাটনই থাকে না, থাকে নানান পদ। আজ চটজলদি দারুণ সুস্বাদু একটা মাটনের রেসিপি শেয়ার করব, যেটার স্বাদ আর ঘ্রাণ হবে একদম রেস্টুরেন্টের মতো, কিন্তু সময় লাগবে কম। ফলে রান্না বান্না সেরে পুরো দস্তুর আপনি পুজোর আড্ডা ঘোরাফেরা চুটিয়ে উপভোগ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। এখানে 1 কেজি মাটন নিয়েছি। মাটনে আমি কিছু চর্বি রেখেছি। চর্বি দিলে মাংসের স্বাদ ভালো হয়, তবে চর্বিতে কারো অসুবিধা থাকলে সেটাকে অফ করতে পারেন। মাংসগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ ধনের গুঁড়ো, উঁচু করে 1 চা চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, 4-5 টেবিল চামচ টক দই আর 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মাংসের সাথে এটাকে মেখে নেব। আপনারা চাইলে আগের দিন রাতেরবেলাও কিন্তু এটাকে মেখে রেখে দিতে পারেন। এভাবে মাংসটাকে মেখে আমি অন্তত 1 ঘন্টা রেখে দেব। আর এখানে আমি নিয়েছি বড় দেখে 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলো এরকম বড় বড় করেই কেটেছি। আছে 3টে কাঁচা লঙ্কা আর 10-12টা কাজু বাদাম। এবারে এগুলোকে আমি সেদ্ধ করব। এজন্য ছোট একটা বাটিতে এগুলোকে ঢেলে নিলাম। অল্প একটু জল দিয়ে সেদ্ধ করব। খুব বেশি জল দেবেন না, এমনভাবে জল দেবেন যাতে জলটা পুরোটাই সোক করে যায়, অথবা জল থাকলেও অল্প একটু জল থাকে। সেদ্ধ করা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একদম স্মুথ পেস্ট করে নেব। কোনো রকম জল কিন্তু আর ব্যবহার করবেন না। আজ মাংসটা প্রেসার কুকারে সেদ্ধ করব, তাই গ্যাসে সরাসরি প্রেসার কুকার বসিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলে রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 3-4 টুকরো দারচিনি, 8-10টা গোলমরিচ আর অল্প জায়ফল এবং জয়িত্রী। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। ভালো করে মাংসটাকে কষাতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু মাংস কষাতে হবে, কারণ এই মাংস কষার উপরেই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে। কষানো যত ভালো হবে মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে। এর জন্য একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন মাংস থেকে জল বেরিয়েছে, কিছুটা তেলও বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব বেশি জল কিন্তু দেব না। এবারে মাংসটা আমি সেদ্ধ করব, এই জন্য প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে প্রথমে 2টো হুইসেল দেব, তারপর গ্যাসের ফ্লেম লো করে আরও 4-5 মিনিট রাখব। তবে মাংস সেদ্ধ নির্ভর করে কিন্তু মাংসের কোয়ালিটির উপরে। মাংস সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, একবার চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে মাংস থেকে, আর মাংস কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলেও যায়নি মাংসটা, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এই মাংসটা আমি একটা কড়াইতে ঢেলে নিলাম। গ্যাসটা আবার অন করে দিলাম। এবারে সেই সেদ্ধ পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। খুব বেশি চিনি দিচ্ছি না, তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করবেন। মিডিয়াম ফ্লেমে আমি ভালো মতো সব কিছু মিশিয়ে দেব। তারপর আরও 5-6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে জাল দিয়ে নেব। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। সব শেষে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। আলতো হাতে আরও একবার মিশিয়ে দেব। আর নুন মিষ্টিটা এই সময় আরেকবার চেক করে নেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে গেল, এবং যেসব উপকরণ লেগেছে সবই আমাদের রান্নাঘরে হাতের কাছে সবসময় থাকে।
চটজলদি রান্না হয়ে গেল মাটনের একটা দারুণ প্রিপারেশন। এই পুজোতে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, নান, রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। কাউকে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবেন না রান্নাটি আপনি ঘরে করেছেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। রেসিপি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আপনারাও এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন।